চিতই পিঠা বানানো, রসে ভিজানো, গুঁড়া গুলানো, তারপরে একদম সমস্ত প্রকার কিছু দেখিয়ে দেব এই রেসিপিতে। যদি এই রেসিপিটা সম্পূর্ণ দেখেন তাহলে একদমই রসে ভিজানো থেকে শুরু করে সব একসাথে দেখিয়ে দেব। তো আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তার ভিতর আমি একদমই শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হালকা গরম পানি। তো এটা দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। একদম যেহেতু আমার এটি শুকনো চালের গুঁড়া, সেহেতু আমাকে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, মানে গুঁড়াটা ভিজিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়াটা এরকম ভেজা ভেজা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে 3 ঘন্টার মতো রেখে দেব। হাতে সময় থাকলে 3 ঘন্টার মতো রেখে দিবেন। তো এই তো এরপরে আমি ঢাকনাটা তুলে প্রায় 4-5 মিনিট আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম আটা যেভাবে মাখে ঠিক ওইভাবে আমি সুন্দর করে মেখে আরও আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইভাবে যদি ফলো করে এই চিতই পিঠাটা বানান তাহলে চিতই পিঠা ফুলতে বাধ্য। তো এরপরে আমি আবার কুসুম গরম পানি দিয়ে ভালো করে গোলাটা গুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম, এতে করে পিঠাটা খুব সুন্দর ফুলবে। তো এখন আমি ওই গোলাটা দিয়ে দিচ্ছি, পাতলাও না বা নরমও না, দেখতেই পাচ্ছেন এরকম। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে 1-2 সাইজ বানালেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কতটা সময় লাগবে পিঠাটা হতে। প্রায় 3 থেকে 4 মিনিট অল্প আঁচে প্রথম হাই হিটে এই ছাঁচটা শুধু গরম করে নিতে হবে, আর তেল, লবণ আর পানি দিয়ে সুন্দর করে একটা ব্রাশ দিয়ে মুছে নিয়ে তারপরে দিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। তো এই পিঠাগুলো আমি এখন ভিজাবো। তো আমি দুধ গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম এই যে আমার খেজুরের গুড়। এটিও আমি গুড় জাল করে একদম এরকম গুড় বানিয়েছি। তো এটা আমি এখন মিক্সড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি একদম মিক্সড করে দিচ্ছি। দুধটা আমি ভালো করে জাল করে রেখেছি, আর একটা একটু ঠান্ডা থাকবে আর একটা গরম থাকবে, দুইটাই যেন গরম ঠান্ডা না থাকে এরকম একটা অবস্থায়। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা এখন সুন্দরভাবে আমি একদমই বিছিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঝাঁকুনি দিলাম। এখন আমি রেস্টে রাখবো। সবচেয়ে ভালো হয় সারা রাত রাখলে, কিন্তু আমি অল্প কিছুক্ষণ রেখেই দেখিয়ে দিচ্ছি। আমি 2 ঘন্টার মতো রেখেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এটা যদি সারা রাত রাখা যায় তাহলে একদমই এখনই ফুলে অনেক বড় হয়ে গেছে, আর সারা রাত রাখলে আরও একদমই সফট, নামানোর সাথেই গলে যাবে। তো এখনই মাশাআল্লাহ খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো সবাই আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি পিঠাটা বানান তাহলে ইনশাআল্লাহ পিঠা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।